মে মাসে, আমি ছোট্ট করে জাস্ট বলে দিই পুরো ব্যাপারটা এখনো অবধি কি হয়েছে। মে মাসের 5 তারিখ নিট পরীক্ষা হয়, তারপরে তার রেজাল্ট বেরোয় 4 জুন। যদিও বলা ছিল 14 জুন রেজাল্ট বেরোবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে 4 জুন রেজাল্ট বেরোয়। প্রথমত বলে রাখা ভালো, ওটাই সেই দিন ছিল যেদিন লোকসভা ভোটের রেজাল্টে গোটা ভারতবর্ষ ব্যস্ত ছিল। এরপরে যেটা হয়, তারপরে বহু প্রশ্ন আসে। দেখা যায় যে 720-তে প্রথম স্থানে রয়েছে 67 জন ছাত্রছাত্রী, এবং দেখা যায় যে 718-719 মতো নম্বর আছে। আরো দেখা যায় যে নম্বর পেয়ে গত বছর পশ্চিমবঙ্গে একটা সরকারি মেডিকেল কলেজ হয়ে গেছিল, 600 নম্বর পেয়ে গত বছর সরকারি মেডিকেল কলেজ হয়ে গেছিল, এবছর 650 নম্বর পেয়েও একটা মেডিকেল কলেজ হবে না, এরকম একটা পরিস্থিতি দাঁড়ায়। তারপরে বহু অভিযোগ ওঠে, এবং তারপরে এনটিএ প্রথমে বলে যে ওনারা কিছু ছাত্রছাত্রী, টু বি ভেরি স্পেসিফিক 1563 জন ছাত্রছাত্রীকে ওনারা নম্বর বাড়িয়েছে। এটা ওনারা স্বীকার করেন টাইম লসের জন্য, এবং ওনারা বেসিক্যালি বলেন যে বাকি যেগুলো হয়েছে, অর্থাৎ এতজন ফার্স্ট হয়েছে, এত নম্বর বেড়েছে, তার কারণ হাই কম্পিটিশন, আর কিছু নয়, বা বেশি জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল তাই। ওনারা বাকি সব অভিযোগকে নস্যাৎ করে দেন, এবং তারপর থেকে বহু কেস হয় বহু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে, এবং ফাইনালি আজকে যদি আমি কথা বলি, তাহলে আজকে মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে এনটি অলরেডি এটা স্বীকার করে নিয়েছে যে ওনাদের গ্রেস মার্কস দেওয়াতে কিছু একটা অসুবিধা ছিল, এবং ওনারা গ্রেস মার্কস রিমুভ করে দিয়েছেন। কিন্তু আমার বক্তব্য যেটা প্রথম দিন থেকে ছিল, সমস্যাটা এই 1563 জনের ছিলই না কোনদিন। এই যে আজকে কি 1563 জনের গ্রেস মার্কসকে সরিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে তোমাদের সামনে দুটো অপশন, আইদার তোমরা আরেকবার পরীক্ষা দাও অথবা গ্রেস মার্কস ছাড়া নাম্বারটা অ্যাকসেপ্ট করে নাও, সমস্যাটা এর থেকে অনেক বড়। সমস্যাটা ওটাই ছিল, 612 নম্বর পেয়ে গত বছর 20,000 র্যাঙ্ক হয়েছিল, একটা ভালো সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাওয়ার কথা ছিল, সেটা এখানে 70,000 র্যাঙ্ক হয়ে গেছে। প্রতি বছর র্যাঙ্কের ইনফ্লেশন হয়, কিন্তু সেটা এতটা 300% নয়। তো আমাদের এটাই ম্যাক্সিমাম দাবি থাকবে, স্যার বলবেন এরপরে। স্যার আমারও যেটা মেন বক্তব্য, যে আজকে না সবার সমস্যা, কারণ যারা মেডিকেল কলেজে যাবে আজ থেকে 5-10 বছর পরে গিয়ে আমরাই গিয়ে আমাদের একটা বুকে ব্যথা হলে তাকে গিয়ে দেখাবো, এবার সেটা মায়োকার্ডিয়াল ইনফাকশন নাকি প্যানক্রিয়াটাইটিস নাকি গ্যাস্ট্রাইটিস, সেই ডিসিশন নেওয়ার ক্ষমতাটা একটা যোগ্য ডাক্তারেরই হবে। তাই একজনও অযোগ্য যেন না যায়। এবং 2, আজকের ছাত্রছাত্রীরা, আমাদের বাংলার ছাত্রছাত্রীরা লড়াই করে, তাই আজকে যদি তারা জানতে পারে আমরা মেধার কাছে হেরে গেছি, আমাদের থেকে ভালো পড়াশোনা করেছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যদি এরপরে বোঝা যায় যে তারা অন্য কোনো শক্তির কাছে হেরে গেছে, তাহলে এই পুরো শিক্ষা ব্যবস্থার উপর যা প্রশ্ন আসবে, তাতে মানুষ আর পড়াশোনা করার ভরসাই ছেড়ে দেবে, এবং 5-10 বছর পরে যেটা হতে চলেছে সেটার পরিমাণ ভয়ঙ্কর। এইটাই আমি শুরুতে বলতে চাই, এবং এটাই হচ্ছে সব থেকে খারাপ পরিস্থিতি। এক, ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার উপর ভরসা উঠে যাবে যদি দেখা যায় যে সত্যি একটা বড়সড় গোলমাল হয়েছিল এবং সেটা নিয়ে কেউ কিছু বলছে না। আর 2, একজনও অযোগ্য ছাত্রছাত্রী যদি মেডিকেল কলেজে যায়, তাহলে সেটা প্রত্যেকটা মানুষের জন্য সমস্যা। স্যার দেখুন, আপনারা খুব ভাগ্যবান, কারণ আপনারা আমাদের মতো বিভ্রান্ত হয়ে ডাক্তার হননি। আর প্রথম দিকে বলে দিই, মনোভাব হওয়ারও চেষ্টা করবেন। তো আজকে আমরা যে 2024-এর জুন মাসে এসে একটা, জানি না এটাকে ঘটনাক্রম যাই বলবেন, যে পরিণতিটা দেখছি, এই পরিণতিটা হচ্ছে আমাদের প্রায় 4 দশকের আমাদের পুঞ্জীভূত পাপ। মানে কখনো কখনো একটা সিরিয়াল দেখেন না, যে একটা জায়গার মধ্যে, একটা পরিবারের মধ্যে যে মানুষের পাপ জমিয়ে রাখারও একটা সীমা থাকে। তো আমরা গত 40 বছর ধরে এখন আমরা ডিসিশন নিলাম যে আমরা আর সরকারি ক্ষেত্রে ডাক্তার প্রডিউস করবো না। সামওয়্যার অ্যারাউন্ড 1995-96 একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে এইবারে আমরা প্রাইভেটাইজ করে দেবো মেডিকেল এডুকেশনকে, এবং মেডিকেল এডুকেশন প্রাইভেটাইজ করার পরে আমরা, কি হলো ভাই, আমার বয়স হয়েছে, আমার বিয়ে দেওয়া হবে না, মাথায় কাজ করে গেছে, তুমি এখন শোনো, কারণ শোনো, ছবি তুলে কোনো লাভ নেই। ছবি বলা লোকেরা সন্ধ্যেবেলা আছে, আমরা এখন ছবি তুলছি না, কানটা খেয়াল করে শুনো, ঠিক আছে তুমি শোনো, এটাও কানে না শুনতে পারলে এনটি দেখাতে হবে, গিয়ে দেখো। তো ঘটনাটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য পার্সপেক্টিভ, যে মোটামুটি 30 বছর ধরে একটা যেরকম চা অকশন হতো আমাদের সময় এই গ্যালারিতে, এখন 30 বছর ধরে ভারতবর্ষে 60% মেডিকেল সিটস হচ্ছে নিলামের ব্যবসা, হচ্ছে টোটাল অকশন। আর আমরা আজকে যে ফিগার গুলো দিচ্ছি, যে 23 লক্ষ ছাত্র, আপনারা অনেকেই ভাবছেন যে 1 লক্ষ তো সিট আছে, যে 1,10,000 কি 7,000